ঘড়িতে এখন বাজে প্রায় 7:45। না না, সকাল 7:45 ভাববেন না, এখন কিন্তু আমাদের এখানে বিকেল 7:45। ইন্ডিয়াতে থাকলে এটাকেই বলতাম আবার বিকেলের জায়গায় সন্ধে 7:45। জার্মানিতে থাকাকালীনও আপনাদের দেখিয়েছিলাম যে জার্মানিতে সামারের দিনে সন্ধে হতে হতে প্রায় বেজে যেত রাত্রির 9টা। আর আমেরিকাতে এসেও দেখছি এখানে গরমের সময় সন্ধে হতে হতে বাজে প্রায় ওই 8টা সাড়ে 8টা। তবে টেক্সাসে কিন্তু সারা বছর শীতের তুলনায় গরমটাই বেশি দিন থাকে। রাস্তা দিয়ে যেতেই ফুলগুলো দেখতে পেলাম, কি ভারী সুন্দর লাগছে দেখুন। আমার বরাবরই ফুলের প্রতি ভীষণ মায়া। বিভিন্ন ধরনের গাছ এবং ফুল সবটাই আমার ভীষণই ভালো লাগে। এই যে এই ফুলটা দেখুন আবার কি সুন্দর, যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু একটা 5 স্টার রেস্টুরেন্ট, আর ওই দিকটাতে রয়েছে বিভিন্ন বাজার দোকানগুলি। ওই যে আপনাদের বলেছিলাম যে আমাদের টুকটাক বাজার দোকানগুলো আমরা এইচইবি থেকেই করি। এইচইবিটা কিন্তু আমাদের বাড়ির থেকে সব থেকে কাছেই হয়। দাঁড়ান, এবার দিন যখন কাছের বাজারটিতে আসবো তখন একবারে আপনাদেরকেও নিয়ে আসবো। আমেরিকান সুপারমার্কেটগুলি দেখতে কিন্তু অনেকটা একই ধাঁচের হয়, তবে কস্কোটা একটু আলাদা লাগে কারণ ওখানে যেহেতু বাল্কে জিনিসপত্র কিনতে হয়। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ডাউনটাউনের সব উঁচু উঁচু বিল্ডিং এর মাথাগুলো, আর এই যে পুরো গোটা মাঠটা দেখছেন এটা কিন্তু গলফ খেলার মাঠ। এইটা আমাদের অ্যাপার্টমেন্টের খুবই কাছে, তবে মাঠটা এতটাই বড় আমি আমার ক্যামেরাতে হয়তো গোটা মাঠটা একবারে দেখাতেই পারবো না। এই গোটা মাঠটার একটা চক্কর মারলেই কিন্তু আপনার একদিনে একদম 10,000 স্টেপস কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন যে মাঠটা আয়তনে কতটা বড়। আর যেহেতু এই মাঠটা পুরোটাই গলফ খেলার জন্য বানানো, সেই কারণে কিন্তু মাঠটা গোটাটা জুড়েই এরকম উঁচু নিচু বিভিন্ন জায়গা রয়েছে। না, এবার আর দেরি করা যাবে না, প্রায় 8:30 বাজতে চললো। এই যে দেখুন হেঁটে হেঁটে আবার কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনেটাতেই চলে এসেছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে রাস্তাঘাটটা একটু বেশিই ফাঁকা, কারণ আমরা প্রপার রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি, সেই কারণেই বোধহয় এরকমটা। আজকের ভিডিও আর আমার বাড়ির আশপাশটা দেখতে কেমন লাগলো জানাবে।